পাতাগুলো নিশ্চয়ই সকলেই চিনতে পারছো। আজকের এই পাতা দিয়ে একটা রেসিপি বানাবো। পাতাটা সেদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি পালং শাকের পাতাগুলো। এরপরে কয়েকটা মশলা নিয়ে নিয়েছি, মরিচ, কাজু বাদাম, সেদ্ধ করা টমেটো, গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি। পেস্টটা বানিয়ে নিলাম। কয়েকটা উপকরণ আমি নিয়ে নিয়েছি, পনির, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন, লঙ্কা, চিনি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। রসুন কুচি, ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম এই পেস্টটা দিয়ে দেব। এবার একে একে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু চিনি, একটু নুন দিয়ে মশলাটাকে কষবো। ভালোভাবে নাড়াচাড়া করে তাতে একটু টক দইটা দিয়ে দেবো। আর অল্প মশলা, যে এটা গ্রাইন্ডারের মশলা, একটু দিয়ে দেবো। চলো, দইটা দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবে, নাহলে মশলাটা ফেটে যাবে। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দেবো। দেখো, পনিরটা সুন্দর মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো সেই আমাদের চেনা কি পালং শাকের পেস্ট। কি সুন্দর দেখতে লাগছে। দিয়ে একটু নাড়াচাড়া। আমার পালং পনির লাস্টে নামাবার আগে আমার রেডি। পালং পনির রেডি। নামাবার আগে একটু বাটার আর গরম মশলা দিয়ে একটু বাটার, ওপরে একটু বাটার আর ফ্রেশ ক্রিম